তোমরা সবাই আসো বলো। এই তো তারপর লুকমান, কি অবস্থা, কি খবর তোমার বলো? এই তো ভাই, আপনি ঠিক যেভাবে যেভাবে বলছেন আমি সেভাবেই কাজ করছি ভাই। এলাকায় আপনার ঈদ মোবারকের পোস্টার সব লাগাই দিছি। বাহ বাহ, ভেরি গুড। আচ্ছা, এই লোকজন কি কয়? মানুষজন এক একজন এক এক মন্তব্য করে। কেউ কয় আপনি সামনে নির্বাচনে দাঁড়াবেন নাকি, আবার কেউ কয় আগে কি ছিল আর এখন কি হয়েছে। তা আগে কি ছিল মানে? এই এলাকার লোক কয় কি আপনার আব্বা নাকি কামলা ছিল, মানে হয়েছে কি আপনি নাকি সরকারি চাকরি পাওয়ার কারণে নাকি এত টাকা পয়সার মালিক হয়েছেন। আহা, মানুষের তো চলে কেন? আমি কি ছিলাম, আমার বাপ কি ছিল, হ্যাঁ তাকে তো জানা দরকারটা কি? কালকে একজন আপনার পোস্টার দেখে বলে আপনি নাকি একটা কেরানি পোস্টে চাকরি করতেন আর রাতারাতি ঘুষ খেয়ে কোটি টাকার মালিক হয়ে গেছেন। মিজান, লোকমান চাচা যা কইছে এটা ক। তো আয়নাল কি বললো? আপনি নাকি ভূমিদস্যু, আপনি নাকি এই এলাকার অবৈধ যত জায়গা জমি আছে সব কিনে নিয়েছেন 2 নম্বরই করে। না, তোমাকে কথা শুনে যা বুঝলাম এই এলাকার মানুষ সেটা চায় না। আরে আমার চাকরির বয়স আরো 2 বছর ছিল, এই নির্বাচন করুম বলে এটা ছাইড়া দিচ্ছি। ছাড়ছেন তো ভালো হয়েছে মিয়া ভাই, খুবই ভালো হয়েছে। কারণ আপনার সাথে যারা নির্বাচনে দাঁড়াইছে কারো কিন্তু আপনার মতন এত টাকা পয়সা নাই, কেউই আপনার সাথে নির্বাচনে পারবো না। কারণ জনগণ চায় টাকা, যার টাকা বেশি, জনগণ যার কাছে টাকা খাইতে পারবো তারই ভোট দেবো। হ্যাঁ, এই আইনর যে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাইতেছে, তোমরা কিছু কও না? আমরা সবাই চাই আপনি এলাকার চেয়ারম্যানই পাস করেন। তারপরে দেখেন আমরা কি করি, আয়নাল তো পাতা শুইরা দেব। আচ্ছা, আইনলের পোলাটা এখন কি করে ফারুক? ও, ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে নাকি বিভিন্ন কোম্পানিতে চাকরি করে 4-5টা চাকরি ছেড়ে দিছে। এই পর্যন্ত 6টা চাকরি ছাড়ছে। ওই মাসখানিক হলো বিসিডি পাশ করে নতুনরা চাকরিতে ঢুকছে। ভিসিডি? ভিসিডি আবার কি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো বসো বসো। চাচা, শুনলাম আপনি নাকি নির্বাচন করতেছেন। হ্যাঁ বাজান, ঠিক শুনছো। কিন্তু তোমার বাবা তো আমার নামে মিথ্যা অপপ্রচার ছড়াইতেছে। চাচা, এটা তো আপনার জন্য আশীর্বাদ। আশীর্বাদ? বুঝলেন না চাচা? মানে আপনার নামে মানুষ যত বাজে মন্তব্য করবে আপনি তত তাড়াতাড়ি উপরে উঠবেন। বর্তমান যুগটা হচ্ছে মিডিয়ার যুগ। আপনি একবার যদি ভাইরাল হতে পারেন, গুটিলাল। এইটা অবশ্য তুমি ঠিক কইছো। আচ্ছা ভাতিজা, এই তুমি এখন কি চাকরি বাকরি করতেছো, নাকি সারা জীবন এই লেখাপড়াই করে যাবা? চাকরির অবস্থান কি? না চাচা, একটা সরকারি চাকরি পেয়েছি। এই হালকা পাতলা ছোটখাটো একটা পোস্ট আর কি। ভাতিজা শোনো, তোমার একটা কথা বলি। এই সরকারি চাকরির হালকা পাতলা করো না। ওই পিয়ন থেকে সচিব পর্যন্ত একটা চাকরি হইলেই হইলো খালি টাকা আর টাকা। আরে দেখো না আমার অবস্থা। শুনো, তুমি যেই টাকা ঘুষ দিয়া চাকরি নিছো, বুঝলা, 1 বছরে সেই টাকা উঠাই পারবা। আর যে যা দিব খালি পকেটে ঢুকাইবা, ঠিক আছে? শুনো, আমি 10 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি নিছিলাম, 1 বছরে এই তুরি বাজা উঠাই পালাইছে, বুঝলা। এই যে গাড়িটা দেখতেছো না, এই গাড়িটার দাম 40 লাখ টাকা। আর আমার পোলায় ব্যবহার করে 1 কোটি টাকা দামের গাড়ি। এই যে বাড়িটা দেখছো, বাড়িটা 10 কোটি টাকা দাম। আমার বউ গাড়ি ব্যবহার করে, মাইয়াও গাড়ি ব্যবহার করে। ঢাকায় আমার 4টা বাড়ি, আর ইদানিং 9টা ফ্ল্যাট কিনছি, বুঝলা। এই যে লোকমান, কামাল, মিজান, এরা বলতে পারবো এই অত্র এলাকায় আমার জমি কত আছে। সেই অত্র এলাকায় 80 বিঘের জায়গার মালিক, তারপর আবার রূপগঞ্জে 20% জায়গার বায়না দিছে। চাচা, এত গাড়ি বাড়ি সম্পত্তি কিভাবে করলেন? হ্যাঁ, আপনি না একটা কেরানি পোস্টে চাকরি করতেন। আচ্ছা, আপনি কোথায় চাকরি করতেন আর বেতন পাইতেন কত? দুদুকে, বুঝলা, দুদুকে চাকরি করলে টাকার অভাব হয় না, বেতনও লাগে না। তা চাচা, আপনি যে এত কোটি কোটি টাকার সম্পদের মালিক, সব সম্পত্তি কি আপনার নামে? আরে দূর, পাগলে কয় কি, মাথায় সমস্যা আছে? আমার নামে কেন থাকবো? আমার বউয়ের নামে, আমার মাইয়ার নামে, আমার পোলার নামে, খালা, মামা, চাচু, শালা, শালি, এগো নামে। আমার নামে কোনো অ্যাকাউন্ট নাই। চাচা, বুঝতে পারছি, আপনি তাহলে অনেক বড় বড় মাফিয়া পার্টি পাইছেন না, ইচ্ছে মতো কোপ মারছেন। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনার চাকরি তো আরো 2 বছর করার কথা ছিল, কিন্তু 2 বছর আগে চাকরি ছেড়ে দিলেন কেন? বাদিজা,
ওই যে তুমি বললা না খালি কোপ মারছি, খালি কোপ মারছি, আমার কোবাকুবির পরিমাণটা এমন বেশি হয়ে গেছিল যে ডরে 2 বছর আগে চাকরি ছাইড়া দিছি। বুঝো না, ভাইরালের যুগ। চাচা একটা উপকার করবেন, আপনি আমাকেও কোপ মারার মতো বড় বড় দিয়ে একটা পার্টি ম্যানেজ করে দিন। ম্যানেজ করে দিব মানে? তুমি কি দুদুকে ঢুকছো? জি চাচা। এই তুমি কে এই মিষ্টি নিয়ে আইছো? চাচা এটা আমার লোক, আমি ওকে মিষ্টি আনতে বলছি আপনাকে খাওয়াবো বলে। এই এদিকে আসো, চাচাকে মিষ্টি খাওয়াই, দেখে দাও। এই যে চাচা নিন, হা করুন। এই তা বাবা, তুমি কোন পোস্টে আছো? সহকারী কমিশনার। আরে কি ব্যাপার? না না ঠিক আছে। না স্যার, আমি আমি কইতাছিলাম কি, না আপনাকে কোনো কিছু বলতে হবে না, আমি বলতেছি। মানে আপনি এতক্ষণ যা কিছু বলছেন না, সব কিছু রেকর্ড হয়ে গেছে। পুলিশ? হ্যাঁ, এরা সবাই আমার লোক। আমি লোকের মুখে শুনেছি যে আপনি গ্রামে আসবেন। এই যে লঙ্গি পরা লোক দেখছেন, এই যে এই লোক দেখছেন, এই লোক সবাই আমার লোক। আচ্ছা, নতুন চাকরি তো, আমাকে আবার একটা টার্গেট দেওয়া হয়েছে, বড় বড় বোয়াল মাছ ধরতে হবে, সেটা আবার তারা রান্না করে খাবে। চাচা আপনি হলেন আমার এই গ্রামের মানুষ, আপনাকে আমি খুব ভালো করে চিনি, মানে আপনার সম্পর্কে আমি মোটামুটি আগে থেকে সব কিছু জানি। এই জন্য প্রথম কোপটা আপনাকেই মারলাম। আয় হাত করা লাগান। স্যার 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 স্যার, আমার যত সহ সম্পত্তি, টাকা পয়সা, সহ সম্পত্তি সব 50-50 আপনি নিয়ে যান, তো আমার মান সম্মানটা নষ্ট করে দিন। চাচা 50-50 না, পুরাটাই দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরেও আপনার এই 20 বছর জেল খাটতে হবে। এই 20 বছর জেল খাটার পরে আপনি আমার সাথে দেখা করবেন, তখন বিষয়টা একটু চিন্তা করে দেখুন। এই ওনাকে নিয়ে চলো।